আমরা সনাতনীরা প্রায় গর্ব করে বলি আমরা শ্রীকৃষ্ণের অনুসারী, আমরা গীতার পথের মানুষ। কিন্তু একবার গভীরভাবে ভেবে দেখেছি কি শ্রীকৃষ্ণ আসলে আমাদের কি শিখিয়েছিলেন? পুরো শ্রীমদ্ ভগবদ্ গীতা জুড়ে তিনি অর্জুনকে একবারও বলেননি যাও উপবাস করো, যজ্ঞ করো, মালা জপ করো। তিনি যা বলেছিলেন তা অনেক বেশি কঠিন, অনেক বেশি গভীর। তিনি বারবার বলেছিলেন নিজের কর্তব্য পালন করো, আসক্তি ত্যাগ করো, ফলের মোহ ছাড়ো এবং যা ঘটেছে তা ভগবানের ইচ্ছা জেনে স্থির চিত্তে গ্রহণ করো। শ্রীকৃষ্ণের শিক্ষা ছিল বাহ্যিক আচারের নয়, অভ্যন্তরীণ রূপান্তরের। তিনি বলেছিলেন শোক করো না, ভেঙে পড়ো না। যা হয়েছে তা হওয়ারই অংশ ছিল, যা ঘটছে তা কোনো না কোনো মঙ্গলেরই অংশ। কিন্তু আমরা কি তা মানি? কারো মৃত্যু হলে আমরা শোকে ভেঙে পড়ি, ব্যবসায় লোকসান হলে আমরা ঈশ্বরকে দোষ দিই, কোনো প্রিয়জন রোগাক্রান্ত হলে আমরা প্রশ্ন করি আমার সাথেই কেন? সেই মুহূর্তে কি আমরা শান্তভাবে এটা বলতে পারি না যে এটাও ভগবানের ইচ্ছা, এটাও আমার কোনো না কোনো কল্যাণেরই পথের অংশ? যদি না পারি, তাহলে শুধু শুধু কপালের তিলক কেটে হাতে মালা ধরে নিজেকে শ্রীকৃষ্ণের ভক্ত বলা কতটুকু সত্য বা যুক্তিযুক্ত? আজ আমরা মন্দির বানাতে শিখেছি, কিন্তু মনকে নির্মল করতে শিখিনি। উপবাস করতে জানি, কিন্তু লোভ, অহংকার আর বিদ্বেষ থেকে নিজেকে দূরে রাখতে পারি না। জব করি, কিন্তু কর্মে গীতার শিক্ষা প্রয়োগ করি না। আরেকদিকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমরা তর্কে লিপ্ত হই, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমাদের ধর্ম সবচেয়ে প্রাচীন, সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু বাস্তবে বাস্তবে আমরা আমাদের ভগবানের একটি কথাও মানি না। এটা ঠিক তেমনই যেমন ফাদার্স ডেতে কেউ কেউ ফেসবুকে লিখে আমার বাবা দুনিয়ার সেরা বাবা, শ্রেষ্ঠ বাবা, আমি বাবাকে খুব ভালোবাসি। কিন্তু বাস্তব জীবনে বাবার একটি উপদেশও শুনি না আমরা। বাবাও সেই পোস্ট দেখে হয়তো মুচকি হাসেন, কারণ তিনি জানেন ভালোবাসা পোস্টে নয়, ভালোবাসা হয় আচরণে। শ্রীকৃষ্ণও বোধহয় আজ তেমনই হাসেন আমাদের ধর্মীয় ভণ্ডামি দেখে, আমাদের আচার সর্বস্বতা দেখে। গীতা কোনো শ্লোকের বই নয়, গীতা হলো জীবনযুদ্ধের নির্দেশিকা। এটা মন্দিরে রেখে, আসনে রেখে পূজা করার বস্তু নয়। এটা প্রতিদিনের সিদ্ধান্তে, সুখে দুঃখে, লাভে লোকসানে প্রয়োগ করার পথ নির্দেশনা। যেদিন আমরা ফলের চিন্তা না করে কর্তব্য করব, যেদিন দুঃখ এলেও ভেঙে পড়ব না, স্থির থাকতে পারবো, যেদিন আমার সঙ্গে কেন এই কথা না বলে এটাও শিক্ষার একটা অংশ এই কথা বলতে পারবো, সেদিনই আমরা সত্যিকারের অর্থে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী হব। জয় সনাতন, জয় শ্রীকৃষ্ণ।